বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে, কেন কেন বারবার শুধু আমার, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে কেন, বারবার শুধু বারবার শুধু আমার উপরে কেন? মার 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 মার, সবাই মিলে মার, মারো মারো, সবাই মিলে মারো। এবারা কি হলো রে? মনির বাবু, আমার মনে হয় ওই পেয়ারা গাছে দুটো গুছো লেগে গেছে, মনে হয় পাগল হয়ে গেছে, মাথায় গুছি মেরে ঠিক করে দিচ্ছি। আমি শিগগিরই যে ওর মারি, তাই মশিয়ার আমার মারবে না। এই মাতুব্বার মোড়ল মশাই শ্রদ্ধেয় যাই হন, ওই একটা কথা কষ্ট কিছু মনে করেন না। আপনার না আর খুব সিনা সিনা লাগতেছে, কিন্তু মুখে আসতেছে, কিন্তু মুখে আসতেন না। তোরু তোরু আমার খুব সিনা সিনা লাগতেছে, তোর কথাবার্তা চাল চরণ সব। আমার বুঝতে দেখি না। মাতুব্বার মশাই, ওই আপনি কি আগে খুব ডেঞ্জারাস লোক ছিলেন নাকি? আপনি কি ঢাকায় থাকতেন নাকি? আমানি তুই ঠিকই চিনেছিস মশিয়ার, দেখেছিস আমি ওই যে গুলিস্তানের সবচেয়ে বড় মস্তান ছিলাম, ওই যে একবারে জুড়া মার্ডার করে টেনে করে বাড়ি চলে আসলাম। ওদিকে আমার খুব বাহবা দিত, এই মনির আমার ঠিকই চিনেছে। উস্তাদ উস্তাদ, আমার নাম ফটিক উস্তাদ। আপনারা চিনতে পারেন না উস্তাদ? আপনার হাতে কত কিছু শিখিয়েছেন। মশিয়ার ওই সব ডিয়ারিং লোক আমি বানাইছি, আমি ইগার অস্ত্র চালানো শিখাইছি আমি। সত্যি কথা, সত্যি কথা মাথা করছি। আমার উস্তাদ, আমার বাস্তু উস্তাদ, উস্তাদ আমি ফটিক উস্তাদ। আপনি আমার হাতে করে চুরি করা শিখে আমার মনে আছে উস্তাদ। আর লাস্টের বার যে আমরা এই শীতের ট্রেন লাইনের পাড়াতে যে গাঁদা চিন্তাই করতে যে পুলিশের মুখে ঘুরে এলাম আমি, এলাকার লোকে আপনার থার্টি ধীরে ট্রেনে করে বাড়ি পাঠা দিলে উস্তাদ। আমার সব মনে আছে উস্তাদ। আপনার হাতে আমার দেখা গেল আমি ভাবতেই পারিনি উস্তাদ। ওরে বাবুরে আমার উস্তাদ, আমি পুলিশ সাহেবের উস্তাদ। আমার টুকায় কেটে খুরমা শিখেছে। এই মনির বাপ, যা হওয়ার হয়েছে আমরা তা শুনেছি। এক তরফে আমার উপরে সালিশ ঘাড়ের বাদ দিও না, সালিশটা শেষ করে দাও। শোনো মনির বাপ, তুমি যে আগে চুরি করতে, এই কথা আমরা খবর না নাইছো। আমি পারি না আর পারি না। মশিয়ার আমি যে আগে চুরি করে বেড়াতাম, কারোর কাছে কবি আনতো, আর তুই কোষ কোষ তোর বোর কাছে যেন কোষ নে, তালি সারা গিরাম ছড়িয়ে পড়বে নে। মুখ ভেঙে দিলাম, চুপ কর। মশিয়ার বসলাম, হ্যাঁ আমার লোক, আরে মনির বাপ তুমি আর বলো না তো, আমাকে গ্রামের লোক ঢাকায় যে চুরি চম্মা করে খাওয়া মানে কি? আমি একটা বীর যোদ্ধা মনে করি, জীবনের সাথে সংগ্রাম করা বুঝি। যাইতেই ব্যাপার না কর মানসা, তুমি যে ওই ঢাকাইতে তোমার বোর বিকাশে যে টাকা পাঠাইতে এক ধরনের রেমিটেন্স, কোনো ব্যাপার না। এই কথা এই পুরাতনার কারোর কাজ করিস না। মশিয়ার তুই যে মারলি নে, আমি কিছু মনে করিনি, আমার বেতা লাইক দিয়েছে না। আরে কুরবান দা, তুমি আমার লোক নাকি কও? এই না মানে স্টার্ট করো দিক। ভাই আপনি আমার পারা রাগ করতে থাকেন, আপনার পারও আমার আর রাগ মান অভিমান কিছু নেই। এখন কথা আছে চোর চোর তো আমরা ভাই ভাই, তাই না? এখন এই যে ওই মহিলার যে ব্যাগটা আপনি হাতাইলেন, ওই ব্যাগের মধ্যে কি মানে ওই জিনিসপাতি পাইলেন, মানে হাফ হাফ ভাগ করে কি হবে না ভাই? লাইন হচ্ছে নিকাল কথা করছি ভাই, তোমার এটা কি মাথা শুয়ে করছি। ওই ব্যাগ চুরি করে আমার লস। ওই ব্যাগের মধ্যে ভাই মেয়ে লোকের কথা কত আচ্ছা রিস নিয়ে ব্যাগটা আমি নিয়ে গেছি। ব্যাগ খোলা ধরে 2 কিলো দৌড়ে চলে গেছি। বাগানের মধ্যে খুলে দেখি 30 খান ভাঙ্গি টাকা, এক বান্ডেল টিস্যু, একটুকুনি চিড়ে আর খই ভাজা, আর কিছু নেই। সম্পূর্ণ লস। তোমার 15 টাকা ভাঙ্গি নিয়ে নে, উঠে দিবা না। অরিজাউল ভাই, কিছু শুনেছো তুমি? শুনলাম তো। শুনেছো তা বসে আজকে আমারটা ভাই, তুমি কিন্তু শুনেছো না, আমার বেলায় সুমিন্দিরা, সুমিন্দিরা আমার বেলায় শোনে না একটাও, আমার বেলায় শোনে না একটাও। সুমিন্দিরা ও কলি সব শুনতে, সুমিন্দিরা ও কলি সব শুনতে, আমার বেলায় একটা সুমিন্দিরা শোনার খোঁজ নাই। কারণ তোমাকে ঢাবি আছে আমাকে সময়। এই ও সিগারেটটা বিড়ি দিয়ে মাথা ঠান্ডা কর। ও চোর প্লাস ডাকাত
ওর ক্যাম্পে দিয়ে আই। এত কষ্ট বুকের ভিতর রাখার ক্যাম্পে গেলি সমস্যা হয়ে পারে, তাছাড়া তোমরা ধরে এনে আমার ঠাপটুপ দিয়ে দাও, তাও ভালো হবে না। নিজের গুতো ঘর কায়দা নেই আমার। হ্যাঁ করো মাধ্যম বারো মাফ করে দেন আর আমারও। আই, চুপ মেরে বস চাগড়া, দেখে তো কুরবান চা কি করলো ছোকরা, এই মশারের খুঁজে নে, মা বলে কোনো শব্দ নেই নেই নেই।